নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু, বেগুন, সিম, ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। খুব কম তেল, কম মশলা এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব। তোমরা যারা অলরেডি আমার পরিবারের সাথে যুক্ত হয়ে গেছো তারা সবাই জেনে গেছো যে আমি খুবই কম তেল এবং কম ঝাল মশলা দিয়ে রান্না করি। তো আজকেও বাটা মাছটা ঠিক আমি সেইভাবেই রান্না করব। আর শীতকালে তো বাটা মাছের ঝোল রান্না করতে হলে আলু, বেগুন, সিম, ধনেপাতা দিয়ে রান্না করলেই আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে। আর আমি এইভাবেই সাধারণত শীতকালে রান্না করি। তো মাছটা ভেজে নিচ্ছি। গরমকালে এই সমস্ত সবজি টবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না। গরমকালে আমি যখন রান্না করি তখন কিন্তু আমি আলু আর উচ্ছে দিয়ে রান্না করি, আর তার সাথে কচি কচি ডাঁটা দিয়েও রান্না করি। কিন্তু শীতকালে রান্না করি আলু, বেগুন, সিম, ধনেপাতা এইসব দিয়ে। তো বন্ধুরা, আমি জিরেটা ভেজে গুঁড়ো করছি, ততক্ষণে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এইবার আমি দেখো, এই যে এতগুলো লঙ্কা পেকে গেছে, সেই পেকে যাওয়া লঙ্কাগুলো আমি পুরোটাই ভেজে নিলাম। কিন্তু এতগুলো লঙ্কা আমি মাছের ঝোলে দেবো না, খানিকটা দেবো। তারপরে দেখো আমি কয়েকটা বড়ি ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এই দিকে ভেজে রাখা লঙ্কা খানিকটা বেটে নিলাম। লঙ্কাটা বাটতে বাটতে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পেকে গেছিলো, তাই হলুদ হলুদ রং হয়ে গেছে। এইবার আমি সিম আর বেগুনটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে। এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিয়েছি। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু, বেগুন, সিম। এইবার আমি মাছ আর বড়িটা দিয়ে দেবো। বড়িগুলো যেহেতু ছোট ছোট, তার জন্য আগে দেওয়ার দরকার হয়নি, মাছের সাথেই দিয়ে দিলাম। এইবার একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু, বেগুন, সিম, ধনেপাতা দিয়ে হালকা করে বাটা মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। এইবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বেশি বড় ভিডিও করলে তোমরা বোরিং ফিল করবে, তার জন্য খুব ছোট করে আমি ভিডিওটা করলাম। এই দেখো, এই যে বাটা মাছের ঝোল। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।